السلام عليكم ورحمة الله وبركاته. يا أيها الطلاب كيف أنتم؟ في أي حالة أنتم؟ أنا أرجو أنكم بعون الله في عافية، وأنا أيضا بدعائكم المستجابة بعون الله في عافية وسلام. أيها الطلاب الصف التاسع والعاشر بمدرسة مندية سنون، أنتم مدعوون إلى الدرس من قواعد اللغة العربية. انظروا أولا إلى الصفحة. هنا ثلاثة جمل، في كل جملة لفظ الله موجود. خلق الله الإنسان، إن الله خلق الإنسان، محمد رسول الله. إن خلق الله الإنسان أي خلق الله تعالى الإنسان، إن الله خلق الإنسان، محمد رسول الله. في كل جملة لفظ خلق الله. في أول جملة لفظ الله مرفوع، وفي الجملة الثانية الله منصوب، وفي الجملة الثالثة لفظ الله المدعو। এখানে তিনটি বাক্য দেখতে পাচ্ছ গল্পে, প্রত্যেকটি বাক্যে আল্লাহ শব্দটি উল্লেখ আছে। শব্দ একটি আল্লাহ, কিন্তু এটি তিন জায়গায় তিন ধরনের এরাব প্রাপ্ত হয়েছে। প্রথম বাক্যে আল্লাহ রফাযুক্ত, দ্বিতীয় বাক্যে আল্লাহ নসবযুক্ত, তৃতীয় বাক্যে দীর্ঘযুক্ত। এটি কেন হল? এই একই শব্দ আল্লাহ তিন বাক্যে তিন রকম এরাব প্রাপ্ত হল কেন? أنتم تعلمون من قواعد اللغة العربية أهم الأشياء هي علم النحو। আরবি ব্যাকরণ এর মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে علم النحو। ومن أهم الأجزاء والدروس من علوم النحو هي المرفوع والمنصوب والمجرور। আরবি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক অংশ যেটি সেটা হচ্ছে ইলমে নাহু। আর ইলমে নাহুর মূল প্রতিপাদ্য মূল বিষয় হচ্ছে রফা নসব। যেহেতু ইলমে নাহুর পরিচয়ের মধ্যেই এই কথাটি উল্লেখ আছে যে এর দ্বারা তিন কালিমা অর্থাৎ ইসিম ফেল হরফ এর শেষ অক্ষরের অবস্থা জানা যায়। শেষ অক্ষরের অবস্থা জানা যায় এরাবগতভাবে, অর্থাৎ সে কোনখানে কোন এরাব প্রাপ্ত, রফাপ্রাপ্ত হবে না নসবপ্রাপ্ত হবে না জড়প্রাপ্ত হবে। অর্থাৎ ইলমুন নাহু হুয়া ইলমুন يعرف بها أحوال أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء وكيفية تركيبها مع بعضها مع بعض। ইলমে নাহুর পরিচয় সংজ্ঞাই হলো যার মাধ্যমে মুরাদ মুবনি হওয়া হিসেবে এরাব করতে পারে। আরবি তিন কালিমা তথা ইসম ফেল ও হরফের শেষ অক্ষরের অবস্থা এরাব জানা যাবে এবং এক শব্দকে অন্য শব্দের সাথে মিলিয়ে বাক্য গঠন করার পদ্ধতি জানা যাবে। যেহেতু মূল অংশ ইলমে নাহু, সেই হিসেবে এখানে এখন আল্লাহ তিন জায়গায় তিন এরাব প্রাপ্ত হয়েছে কেন? এর বিষয়, এর কারণ কি? এখানে খালাকা ফেল আল্লাহু ফাইল, খালাকা ফেল আল্লাহু ফাইল, আল ইনসান ইয়া আল মাফউল বিহি। ইন্না হারফু মুশাব্বাহি ফেল, আল্লাহ ইসিম, খালাকা ফেল, জমির ফাইল, আল ইনসান মাফউল। ফেল ফাইল মাফউল এই তিনটি মিলে খবর হয়েছে ইন্না। ইন্না হারফু মুশাব্বাহি ফেল, এটা ইসিম আর একটু খবর।
মুহাম্মাদুর মুবতাদা, রাসূলুল্লাহ মুযাফ মুযাফ ইলাইহি, মুযাফ মুযাফ ইলাইহি দুই মিলে খবর। মুবতাদা কখন মিলে জুমলা ইসমিয়া, এটি জুমলা ফিলিয়া, এটি জুমলা ইসমিয়া, এটি জুমলা ইসমিয়া। এখন কোন প্রকারের জুমলাগুলো সেটি আমার বলা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো এখানে আল্লাহ শব্দটি তিন জায়গায় তিন এরাব প্রাপ্ত হলো কেন। এটুকু থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে ইলমে নাহু এর মূল অংশ যেহেতু এরাব সংক্রান্ত আলোচনা, ওই এরাব সংক্রান্ত পার্থক্যের কারণে এই তিন ধরনের এরাব হয়েছে। আনতুম তা'লামুন আন্নাল ইসমাল মু'রাব মিন হাইসু কবুলিল ই'রাব সালাসাতু আকসাম। ইসমে মু'রাব এরাবগতভাবে এরাব গ্রহণের ভিত্তিতে তিন প্রকার রয়েছে। এরাব কবুলের দিক থেকে ইসমে মু'রাব তিন প্রকারের হয়েছে: আল আসমাউল মারফুআ, আল আসমাউল মানসুবা, আল আসমাউল মাজরুরা। ইসমে মু'রাব এরাব গ্রহণের ভিত্তিতে এটি তিন প্রকার হয়ে থাকে: আসমায়ে মারফুআ, আসমায়ে মানসুবা, আসমায়ে মাজরুরা। এই হিসেবে এখানে যেহেতু ফাইল হয়েছে রফাপ্রাপ্ত, এখানে ইন্না ইসিম হয়েছে বিধায় নসবপ্রাপ্ত, এখানে মুযাফ ইলাইহি হয়েছে বিধায় এখানে জ্বর প্রাপ্ত হয়েছে। তো এই হিসেবে যেহেতু জানতে পারলাম যে এরাব গ্রহণের ভিত্তিতে, এরাব গ্রহণের যোগ্যতার ভিত্তিতে ইসমে মু'রাব তিন প্রকার হয়ে থাকে। এরাব প্রাপ্তির হিসেবে এরাব প্রাপ্ত এরাবগতভাবে ইসমে মু'রাব তিন প্রকারের হয়ে থাকে। এই তিন প্রকারের একটি প্রকারের নাম হলো আল আসমাউল মারফুআত, আল আসমাউল মানসুবাত, আল আসমাউল মাজরুরাত। পেশ বিশিষ্ট ইসিম, নসব বিশিষ্ট ইসিম আর জজম বিশিষ্ট ইসিম। যেহেতু তিন ধরনের এরাব হয়ে থাকে, আর এই তিন ধরনের এরাব আসলে মারফুআত কাকে বলে, মানসুবাত কাকে বলে, মাজরুরাত কাকে বলে। আর এই মারফুআতের ক্ষেত্রগুলো কি কি, কোন কোন স্থানে ইসিমগুলো রফাপ্রাপ্ত হয়ে থাকে, কোন কোন স্থানে ইসিমগুলো নসবপ্রাপ্ত হয়ে থাকে, আর কোন কোন স্থানে ইসিমগুলো জ্বরপ্রাপ্ত হয়ে থাকে, এটি হলো আজকের পাঠ্য বিষয়। এর প্রথমে জানবো আসমায়ে মারফুআত কাকে বলে। আসমায়ে মারফুআত কাকে বলে? তোমার পাঠ্য বইয়ে যে সংজ্ঞাটি দেওয়া আছে সেটি হলো আসমায়ে মারফুআত হিয়া আল আসমাউল মু'রাবাতু আল্লাতী তু'রাবু বির-রাফ'i। আসমায়ে মারফুআত হলো এমন ইসম যা রফা দ্বারা এরাব প্রাপ্ত হয়, রফা দ্বারা এরাব প্রাপ্ত হয়। এছাড়া আরো অনেক সংজ্ঞা রয়েছে। একটি সংজ্ঞা এমন আছে: আল আসমাউল মারফুআত হিয়া আল আসমাউ আল্লাতী তু'রাবু বিআমিলির রাফ'i। রফা প্রদানকারী আমিলের কারণে রফা প্রাপ্ত ইসমগুলোকে আসমায়ে মু'রাব বলা হয়। রফা প্রদানকারী আমিলের কারণে, রফা প্রদানকারী আমিলের কারণে রফা প্রাপ্ত ইসমগুলোকে ইসমে মু'রাব বলা হয়। দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় হলো যে ইসমগুলি রফা দ্বারা এরাব প্রাপ্ত হয়। দ্বিতীয় সংজ্ঞা বললাম যে ইসমগুলো রফা প্রদানকারী আমিলের কারণে রফা প্রাপ্ত হয়। তৃতীয় সংজ্ঞা, যেটা মোটামুটি বেশি প্রসিদ্ধ, সেই সংজ্ঞাটি হলো এরকম যে ইসমগুলো রফা বা ফাইল হওয়ার, যে ইসমগুলো ফাইল হওয়ার ফাইলিয়াতের চিহ্ন বহন করে। হিয়াল আসমাউল্লাতী তাহমিলু আলা আলামাতিল ফাইলিয়াতি। ফাইল
লিবিয়ান ফাইল জাতীয় ফাইল হওয়ার চিহ্ন বহন করে যে সমস্ত ইসিম, অর্থাৎ ফাইল বা ফাইল জাতীয় বিষয় হওয়ার চিহ্ন বহন করে। তাহলে এখানে মোটামুটি তিনটা পরিচয় পাইলাম। একটা পরিচয় হলো যে সমস্ত ইসিম ফাইল হওয়ার যোগ্যতা, ফাইল হওয়ার চিহ্ন বহন করে। দ্বিতীয় সংজ্ঞাটি করলাম যে সমস্ত ইসিম রফা প্রদানকারী আলামের কারণে রফা প্রাপ্ত হয়। তৃতীয় পরিচয়টি পেলাম যে সকল ইসিম রফা দ্বারা এরাব প্রাপ্ত হয়। রফা দ্বারা যে সমস্ত ইসিমের এরাব হয় রফা, এগুলোকে আসলে মারফুআত বলে। মারফুআত শব্দের অর্থ হলো রফা বিশিষ্ট, রফা বিশিষ্ট, অর্থাৎ রফা প্রাপ্ত ইসিমগুলো আসলে মারফুআত। এখন জানতে হবে আসলে মারফুআতের সংখ্যা। আসলে মারফুআতের সংখ্যা আদাদু আসমাইল মারফুআ, আসমাইল মারফুআতের সংখ্যা। এক ফাইল, নাম্বার 2 الثاني يا نائب الفاعل، الثالث المبتدا، الرابع الخبر، الخامس اسم كان، السادس اسم ما ولا، المشبهة بليس، السابع خبر إن، الثامن خبر لا، النافية للجنس، النافية للجنس. أعداد أسماء المرفوعات هي 8। আসমায়ে মারফুআত এর সংখ্যা হলো 8টি। এরপরেও কোনো কোনো নাহবিদ এর থেকে আরো বেশি কিছু সংখ্যা নির্বাচন করেন, উল্লেখ করে থাকেন, কিন্তু প্রসিদ্ধতম তার যে বিষয়গুলি মৌলিক বিষয়গুলো হলো এই 8টি ক্ষেত্রে ইসমগুলো রফাপ্রাপ্ত হয়। এখন আল্লাহ শব্দ যদি ফাইল হিসেবে ব্যবহার হয় তাহলে নসব হবে, নায়েবে ফাইল হিসেবে ব্যবহার হলে নসব হবে, মুবতাদা হিসেবে ব্যবহার হলে নসব হবে, খবর হিসেবে ব্যবহার হলে নসব হবে, ইসমে কানা ফাত হিসেবে ব্যবহার হলে খবর নসব হবে, রফাপ্রাপ্ত হবে। এই 8টি জায়গায় যে ইসমটি ব্যবহার হোক সেটি রফাপ্রাপ্ত হবে। ফাইল যেমন উপরে উদাহরণ দেখেছি, যেমন খালাকাল্লাহু আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। নাইবে ফাইল সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। নাইবুল ফাইল আই মা ইয়াকুমু মাকামাল ফাইল, ফাইলের স্থলাভিষিক্ত। তার ব্যাকরণগত নাম হলো মফউলু মালান মুসাম্মা ফাইল, অর্থাৎ যে ফাইলের ফাইল উল্লেখ নাই এমন ফাইলের মফউলে বিহি যেটি নাইবে ফাইল, কারণ নাইবে ফাইল হিসেবে ফাইলের স্থলাভিষিক্ত হিসেবে ব্যবহার হবে, সেখানে নসব প্রাপ্ত হয়েছে, রফা প্রাপ্ত হয়েছে। যেমন এর উদাহরণ এর যখন মাইজুল হবে এনে খালাকাল্লাহু আল্লাহ রফা প্রাপ্ত হয়েছে, খুলিকাল ইনসানু, ইনসান এখানে নাইবে ফাইল হয়েছে গায়বা। আর মুবতাদা হিসেবে ব্যবহার হলে যেমন আল্লাহু খালিকুনা, এখানে আল্লাহ রফা। খবর হিসেবে ব্যবহার হলে
খালিকুনা আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এখানে দুইটি একটি উদাহরণ দিলেই হয়, যেমন আল্লাহু খালিকুন এটি মুবতাদা হিসেবে রফাপ্রাপ্ত হয়েছে, আর খালিকুন এটি খবর হিসেবে রফাপ্রাপ্ত হয়েছে। এখানে দুইটি উদাহরণের প্রয়োজন নেই। ইসমু কানা ওয়া খাওয়াতিহা, আই কানা ওয়া খাওয়াতিহা হিয়া সাবা, কানা সারা ওয়াল্লা বাতা আসহা মাদামা লাইসা ইত্যাদি। এখানে সবটি ফেল রয়েছে, যাকে আফআলে নাকিসা বলে, অসম্পূর্ণ ক্রিয়া, যেগুলো শুধু ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না, খবরের প্রয়োজন পড়ে। এগুলো সবিস্তারে যেখানে আলোচনা আসবে পরবর্তী অন্য ক্লাসে পাওয়া। তাহলে কানা এবং তার সমজাতীয় যে শব্দগুলি আছে তার ইসিম এটিও রফাপ্রাপ্ত হয়। যেমন এর উদাহরণ হলো কানাল্লাহু আলিমান হাকিমান, এখানে শুধু আলিমান উল্লেখ। যেমন এখানেও কানা ফেলে রাখে আল্লাহ ইসিম, আলিমান খবর। তারপরে ইসমু মা ওয়া আল্লাহ আল মুশাব্বাহা, মুশাব্বাহাতাইনে ওয়া লাইসা, লাইসার সাদৃশ্যপূর্ণ যে মা এবং লা আছে। যেমন মা যাইদুন হাযিরুন, মা যাইদুন হাযিরান। খবর ইন্না ওয়া খাওয়াতিহা, ইন্না এবং তারা খাওয়াত যেগুলোকে বলা হয় হুরুফুল মুশাব্বাহা বিল ফিল, হিয়া সিত্তাতুন, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। এগুলো ইসিমগুলো রফাপ্রাপ্ত হয়ে যায়, ইসিম নয়, এগুলোর খবরগুলি রফাপ্রাপ্ত হয়ে থাকে। যেমন ইন্নাল্লাহা আলিমুন, এটি কি খবর। এখানে ফাইল হলো আল্লাহ শব্দ, এখানে নামে ফাইল হলো আল ইনসান, এখানে মুবতাদা হলো আল্লাহ আর খবর হলো খালিকুনা। ইসমু কানা আল্লাহ, ইসমু মা আল্লাহ যাইদুন, খবর ইন্না ওয়া খাওয়াতিহা আলিমুন, তারপরে খবর লা আন্নাফিয়াতিল জিনস, তার আরেকটি নাম হলো লায়নাফি জিনস, এক কথায় লায়নাফি জিনস। যেমন লা রাজুলা, ফিদ্দা, মানে লা রাজুলা গরীফুন হাযিরুন ইত্যাদি। এটি হলো উচ্চারণ, যেটা ফিদ্দার সাথে মিলে গেছে। এই যে এখানে এই 8টি বিষয়, এই 8টি বিষয় হলো মারফুয়াতের অন্তর্ভুক্ত। এই 8টি বিষয় হলো মারফুয়াতের অংশ। এই যদি হয় মারফুয়াত, এখন মানসুবাতের পরিচয় জানি। ওই মারফুয়াতের পরিচয় যে মারফুয়াত যেমন শব্দের অর্থ হলো রফা বিশিষ্ট, ঠিক মানসুবাত শব্দের অর্থ হলো নসব বিশিষ্ট। পরিচিতিও ওই মারফুয়াতের মধ্যে 3টি পরিচয়। মারফুয়াতের প্রথম পরিচয় জানতে পেরেছিলাম যে হিয়া আসমাউল মুআররাবাতু বিহা আল্লাতী তুআরাবু বিরফা, অর্থাৎ এমন ইসিম যেগুলো রফা দ্বারা প্রাপ্ত হয়। তাহলে মানসুবাতের পরিচিত হবে হিয়া আসমাউল লাতী তুআরাবু আল্লাতী তুআরাবু বিআরাবিন নসব, যা নসব দ্বারা প্রাপ্ত হয়। মারফুয়াতের পরিচয় জানতে পেরেছিলাম যে রফা দ্বারা প্রাপ্ত হয়, তাহলে মানসুবাতের পরিচয় হলো যা নসব দ্বারা প্রাপ্ত হয়। দ্বিতীয় পরিচয় জানতে পেরেছিলাম যে যে সকল ইসিম আমেলে রাফি, তা রফা প্রদানকারী আমেলের কারণে রফা প্রাপ্ত হয়। তাহলে এখানে পরিচয় হবে যে আমেলে নাসিব এর কারণে নসব প্রাপ্ত ইসিমগুলোকে আসমায়ে মানসুবাত বলে। নসব প্রাপ্ত ইসিম মানে নসব প্রদানকারী আমেলের কারণে নসব প্রাপ্ত ইসিমগুলোকে মানসুবাত বলে। আর তৃতীয় পরিচয় জানতে পেরেছিলাম হিয়া আল আসমাউল লাতী তাহমিলু আলা আলামাতিল ফাইলিয়া, ফাইল হওয়ার চিহ্ন বহন করে। আর এগুলোর পরিচয় হবে হিয়াল আসমাউল লাতী তাহমিলু আলা আলামাতিল মাফউলিয়া, মফউল হওয়ার চিহ্ন বহন করে। শুধু মারফুয়াতের যে 3টি সংজ্ঞা পড়েছি, ওই 3টি সংজ্ঞায় শুধু খালি রফার স্থানে নসব যুক্ত হবে, রফার স্থানে
নসব, এই হলো তার পরিচয়। এই হিসেবে যদি হয় তাহলে এর সংখ্যা আসমাউল মারফুতের জায়গায় শুধু আমরা বলতে হবে আল আসমাউল আদাতু আল আসমাউল মানসুবা ইয়া ইসনা আশারা। অনেক বেশি উল্লেখ করা হয় কোনো কোনো নাহবিদ লেখেন, কিন্তু এর প্রসিদ্ধ প্রকার হলো ইসনা আশারা, 12টি। এখানে শেষের যে 4টি এরকমই থাকবে, অর্থাৎ এখানে শুধু ইসমু কানা এর জায়গায় হবে খবরুল কানা, এখানে ইসমু মাউলা এর স্থানে হবে খবরু মাউলা, এখানে খবরু ইন্না ওয়াকাওয়াতিয়া ছিল, এখানে হবে ইসমু ইন্না ওয়াকাওয়াতিয়া। এখানে ছিল খবরুল্লাহ আল নাফিয়াতিল জিনস, এখানে হবে ইসমুল আল নাফিয়াতিল জিনস। এখন শুধু প্রথমগুলোর পরিবর্তন করতে হবে। লেখা সংক্ষেপ করার জন্য পুনরায় যেন না লিখতে হয় এর জন্য এটি করলাম। এর সংখ্যা যেহেতু 12টি, আল আউয়াল হিয়া আল মাফউলুল মুতলাক, আস-সানিয়া আল মাফউলু বিহি, আস-সালিস আল মাফউলু বিহি, আর-রাবি আল মাফউলু লাহু, আল-খামিস আল মাফউলু মাহু, as-sadis al-haal, as-sabi at-tanis, at-thamin al-mustasna, al-mustasna। এরপরে এই সংখ্যাগুলো পরিবর্তন হবে। التاسع العاشر الحادي عشر الثاني عشر 12। প্রথম হলো মফউলে মুতলাক, মফউলে বিহি, মফউলে বিহি, মফউলে লাহু, মফউলে মাহু, হাল, তানবিহ, মুস্তাসনা। খবরু কানা ওয়া আখাওয়াতিহা, খবরু মাউলা মুসাব্বাতাইনি বিলিসা, ইসমু ইন্না ওয়া আখাওয়াতিহা, ইসমু মা আল্লাহ নাফিয়াতিল জিনস। এর উদাহরণ দরাবতু যাইদান দরবান, এই হলো মফউলে জায়গার সংকীর্ণতায় এই জরবান, এই হলো মফউলে মুতলাক। এর সবিস্তারে আলোচনা পরে আসবে অন্য ক্লাসে। আল মফউল বিহি খালাকাল্লাহু আল আরবা, এটি হলো মফউলে বিহি। মফউলে বিহি সুমতু নাহারান, এটি হলো মফউলে বিহি। কুনতু ইকরামান, এটি হলো মফউলে লাহু। মফউলে মাহু
জাআল মারদু ওয়াদ দাওয়াই, এটা হলো মুফলে মারু হাল। জাআ যাইদুন মাশিয়ান, এটা হলো হাল। তামিজ বাবা যাইদুন নাকসান, এটি হলো তামিজ মুস্তাসনা। এটি হলো মুস্তাসনা। আর এখানে তো পূর্বের উদাহরণই রয়ে গেল, যেমন খবর কানা বা কাফিয়া, এখানে ছিল এটি ছিল ইসিম, আর এখন আমার যেহেতু খবর দরকার, এটি হলো খবর। এখানে প্রয়োজন ছিল আমার ইসিম খবর, খবরও মা। এটি খবর। ইসমু ইন্না, এখানে এটি না, এখানে আমার উদ্দেশ্য হলো এটি আল্লাহ। এখানে এটি না, এখানে উদ্দেশ্য হলো এটি। এইগুলো মানসুমাতের সংখ্যা 12টি এবং তার উদাহরণ। এগুলো প্রত্যেকটি সবিস্তারে আলোচনা আছে, যেগুলি অন্যান্য ক্লাসে আলোচিত হবে। এরপর আসি মাজরুরাত। আসমায়ে মাজরুরাত। মাজরুরাত মানাহু ফিল লুগা আল ইসমু আল মাজরুর, আই জড়প্রাপ্ত ইসম। জড়প্রাপ্ত ইসম, আসমায়ে মাজরুরাত শব্দের অর্থ জড়প্রাপ্ত ইসম। এর পরিচিতি ওই মারফুআত মাজরুরাত মারফুআত মানসুবাতের মতোই। প্রথম পরিচয় হলো আল ইসমুল মুরাবাতু আল্লাতী তুরাবু বিল জার, জড় দ্বারা এরা প্রাপ্ত হয়। অথবা আল ইসমুল্লাতী তাজুরু বিআমিলিল জার, জড় প্রদানকারী আমিলের কারণে জড় প্রাপ্ত হয়। অথবা আল ইসমুল্লাতী তাহমিলু আলা আলামিয়াতিল ইজাফাতি, ইজাফাতের আলামত বা চিহ্ন বহন করে। আদাদুল আসমাইল মাজরুরাতি, আসমায়ে মাজরুরাতের সংখ্যা। মূলত আসমায়ে মাজরুরাত এর সংখ্যা একটি। মূলত আসমায়ে মাজরুরাত এর সংখ্যা একটি। ইয়া আল মুযাফু ইলাইহি, ইয়া আল মুযাফু ইলাইহি। আসমায়ে মাজরুরাতের সংখ্যা একটাই, সেটি হলো মুযাফ ইলাইহি। এখন মুযাফ ইলাইহি এর শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই হিসেবে তোমার পাঠ্য বইয়ে এর সংখ্যা লেখা হয়েছে 3টি। ইয়া সালাসাতুন, তোমার পাঠ্য বইয়ের সংখ্যা লেখা হয়েছে 3টি। এই হিসেবে বলছে মুযাফ ইলাইহি এইটি হলো আসমায়ে মাজরুরাত একমাত্র প্রকার। আর এর শ্রেণী বিভাগ 3 ধরনের হয়ে থাকে। বিধায় একটা হলো আল মুযাফু ইলাইহি, আল মাজরুরু বিহারফিল জার, الثالث المجرور بحرف الاستثناء كلا.
এটি মূলত একটি এর প্রকার তিনটি। এটি কিভাবে হলো? ইজাফতের সংজ্ঞায় আমরা জানি, পূর্বের ক্লাসে পড়েছ, সেটি হলো মুজাফ এজাফত বা মুজাফের পরিচিতি হলো এরকম যে ইসিম প্রকাশ্য বা অপ্রকাশ্য হরফে জর এর মাধ্যমে অন্য ইসিমের সাথে সম্বন্ধ যুক্ত হয় তাকে মুজাফ বলে। আর যে ইসিমের সাথে অন্য ইসিম প্রকাশ্য বা অপ্রকাশ্য হরফে জরের মাধ্যমে সম্বন্ধিত হয় তাকে মুজাফ ইলাইহি বলে। আর একটি ইসিম অপর ইসিমের সাথে প্রকাশ্য অথবা অপ্রকাশ্য হরফে জরের মাধ্যমে সম্বন্ধিত হওয়াকে ইজাফত বলে। এই হিসেবে যদি হরফে জর প্রকাশ্য হয়, হরফে জর প্রকাশ্য হলে তাকে বলে মুজাফ ইলাইহি। আর হরফে জর যদি অপ্রকাশ্য বা উচ্চ হয় তাকে বলে মাজরুরি হরফে জর। এখানে হরফে জর আছে যেটা উচ্চ, আর এখানে হরফে জর হলো প্রকাশ্য। আর তৃতীয় যেটি, এটি মূলত মুস্তাসনার প্রকার, যেটি মানসুবাতের আলোচ্য বিষয়। মানসুবাতের মধ্যে ইআরাব চার ধরনের হয়ে থাকে। ইআরাব বিন নসব, ইআরাব বিন নসব আও আলাল বাদরিয়া, ইআরাব আলা হাসবিল আওয়ামিল, ইআরাব আল জার ইযা কানা আদাতুল ইসতিসনা গায়রা সিওয়া সাওয়া হাসা ইত্যাদি। এই যে তিনটি স্থানে হরফে ইসতিসনা যদি গায়রা সিওয়া সাওয়া হয়, এক্ষেত্রেও এই তিনটি মাজরুর বিশিষ্ট হয়ে থাকে। এর উদাহরণ আমা গুলামু জাইদিন, এটি হলো মুজাফতের উদাহরণ। আর হরফে জরের উদাহরণ হলো কাতাবতু বিল কলম। আর মুস্তাসনা গায়রা দ্বারা এর উদাহরণ হলো জাআল কওমু গায়রা জাইদিন। আশা করি এর দ্বারা তোমরা ছক, অর্থাৎ মারফুআত, মানসুবাত এবং মাজরুরাতের ছকগুলো এবং তাদের সম্পর্কে ধারণা পেলে। আর এর সবিস্তারিত আলোচনা এই পাঠ্য বইয়ের শেষ পর্যন্ত আলোচিত হবে। সারা পাঠ্য বই এই আলোচনাগুলি হবে মারফুআত, মানসুবাত ও মাজরুরাত সংক্রান্ত। আর এর ছক বা শিরোনাম শুধু এই পাঠে দেওয়া হলো। আশা করি তোমরা এই পাঠ্য বই সম্পূর্ণটুকু এই আলোকে অধ্যয়ন করবে, বুঝবে, জানবে। আর পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।